প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিজেপির সঙ্গে জোট, দলের 12 কাউন্সিলরকে সাসপেন্ড কংগ্রেসের, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি গেরুয়া শিবিরেরও। হাল ছাড়ব না, মেয়ের সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান তামান্নার মা। চীন রাশিয়া ইরানকে ভাগাও, তেল উত্তোলনে ভেনেজুয়েলাকে 2টি শর্ত ট্রাম্পের। নজর শুধু 250 আসনে, তৃণমূলকে হারাতে দরকারের নামহীন মহাজোটের পথে বিজেপি। 26-এ দামামা বাজিয়ে নূতন রাজ্য কমিটি বিজেপির, গুরুত্বপূর্ণ পদে নিশীথ সৌমিত্র। মধ্যরাতে মসজিদের কাছে 32 বুলডোজারের হানা, পুলিশকে লক্ষ্য করে পাথর, রণক্ষেত্র দিল্লি। কলকাতায় বিধ্বংসী আগুন, নোনাডাঙ্গায় দাউ দাউ করে জ্বলছে বসতি। কোনো রাগডাক নয়, ক্ষমতা দখলের সরাসরি এআইএমআইএম এর সঙ্গে জোট বিজেপির। ভোটের আগে নিশীথ গড়ে ভাঙন বিজেপিতে, উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ নেতার। ইটাহারে গাড়ির ছাদে দাঁড়িয়ে জনসংযোগ অভিষেকের, 2 দিনাজপুরকে বিরোধী শূন্য করার ডাক। খসড়াতেই বাদ 6.59 কোটি ভোটারের নাম, দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে এসআইআর। শান্তনু বলেছিলেন সহ্য করতে হবে, মতুয়াগড়ে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল শুভেন্দুর। পার্থক্য ছিল, আছে, থাকবে, ইন্দিরা প্রসঙ্গ টেনে ট্রাম্পে নত, মোদিকে কটাক্ষ রাহুলের। গরমে ছুটির মতো স্কুল বন্ধ হবে শীতেও, ভয়ঙ্কর ঠান্ডায় কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তে বড় কিছুর আশঙ্কা করছে ভারত। হিয়ারিংয়ে আশা নিয়ে বড় পদক্ষেপের পথে কমিশন, সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা। মতুয়াবাড়ি সার্টিফিকেট গ্রহণ করছে কেন্দ্র, সিএএ নিয়ে বড় দাবি শুভেন্দুর। এও সম্ভব, কংগ্রেসের সঙ্গে জোট বাঁধল বিজেপি। তৃণমূল বিধায়ককে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, সেই কেন্দ্রেই প্রার্থী মৌসুম। মালদহে থমকে গেল উন্নয়নের পাঁচালির প্রচার, বিধানসভা ভোটে আমসত্ত্ব পৌঁছবে তৃণমূলের ঘরে। ভোটের আগে শুভেন্দুর জেলায় নতুন খেলা, চাপে শাসক দল। থানা আর থানা থাকবে না, বাঁকুড়া থেকে কোন ইস্যুতে হুঙ্কার সুকান্তর। 250 আসন, বিরোধীরা ওয়াকওভার দেবে নাকি তৃণমূল ভোট কিনবে, অভিষেকের লক্ষ্যমাত্রায় তোপ হুমায়ুনের। বিজেপির 35 জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের, গুরুত্বপূর্ণ পদে তাপস রায়। মেরুদণ্ড ভেঙে গেছে, চাকরির দাবিতে হামাগুড়ি দিয়ে প্রতিবাদ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। পরপর ফোন ইমেল, সিঁদুর থামাতে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান, দাবি মার্কিন নথিতেই। এসআইআর বুমেরাং বিজেপির, দিলীপকে সঙ্গে নিয়ে শ্রমিকের দাবিতে জল্পনা। ইন্ডিয়া জোটে ভাঙন, স্ট্যালিনকে ছেড়ে বিজয়ের হাত ধরবেন রাহুল, সবুজ সংকেত থলপতিরও। লাল সন্ত্রাসে লাগাম, ছত্তিশগড়ে আত্মসমর্পণ 26 মাওবাদীর, মাথার দাম ছিল 65 লক্ষ টাকা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত। রাজনীতিতে কি না হয়, ক্ষমতার স্বার্থে মতাদর্শগতভাবে চরম শত্রুকেও আপন করে নেওয়া যায়, সংকীর্ণ স্বার্থে বন্ধুকে হারাতে শত্রুর সঙ্গেও হাত মেলাতে হয়। মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভার এমন কাণ্ডই ঘটিয়েছেন কংগ্রেস ও বিজেপির কিছু কাউন্সিলর। শিবসেনার শিন্ডে শিবিরকে ক্ষমতার বাইরে রাখতে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছেন তারা, যার শাস্তিও পেতে হলো। কংগ্রেস দলের 12 জন কাউন্সিলরকেই বরখাস্ত করেছে। বিজেপিও সাফ জানিয়ে দিয়েছে এই জোট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভায় ক্ষমতা দখল করতে জোট গঠন করেছেন বিজেপি ও কংগ্রেসের স্থানীয় কাউন্সিলররা। 60 আসনের ওই পুরসভায় 32 জন কাউন্সিলর সমর্থন করেছেন বিজেপির তেজশ্রী কঞ্জুলকে। এর মধ্যে 16 জন বিজেপির, 12 জন কংগ্রেসের এবং 4 জন এনসিপির অজিত পাওয়ার শিবিরের। কংগ্রেসের 1 ডজন ভোট না পেলে বিজেপি জোটকে থেমে যেতে হতো 20 ভোটে, ফলে মিলত না সংখ্যাগরিষ্ঠতা। এ খবর ঠাউর হতেই সমালোচনা শুরু করে শিবসেনার শিন্ডে শিবির। আসলে বিজেপির কাছে এই ধোঁকা মানতে পারেনি শিন্ডে সেনা।
তাদের প্রশ্ন যে বিজেপি মুখে বারবার কংগ্রেস মুক্ত ভারতের কথা বলে তাঁরাই ক্ষমতার জন্য কংগ্রেসের সঙ্গে জোট করছে। খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস পদক্ষেপ করে। কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সাফ বলে দিয়েছে দলের কাউন্সিলরদের ওই আচরণ সমর্থনযোগ্য নয়। দলীয় টিকিটে জিতে দলবিরোধী কাজ মানা হবে না। ওই 12 জন কাউন্সিলরকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপিও করা অবস্থান নিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস বলেন এই জোট মানা যাবে না। যদিও কোনো স্থানীয় নেতা এ ধরনের সিদ্ধান্ত নিয়েও থাকেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ওই জোট ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু দুদলের শীর্ষ নেতৃত্ব যতই জোট ভাঙার এবং নিচুতলার কর্মীদের শাস্তির নির্দেশ দিক না কেন, কার্যক্ষেত্রে ওই জোট অস্বস্তি বাড়িয়েছে দুদলেরই। সেই অস্বস্তি কাটাতে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের আগে ঘোষিত হলো বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। একাধিক রদবদল করা হলো কমিটিতে। 26এর বিধানসভা নির্বাচনে দামামা বাজিয়ে গতকাল নতুন কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। রাজ্য কমিটির পাশাপাশি ঘোষণা করা হয়েছে মোর্চা সভাপতিদের নামও। 7টি মোর্চা কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। আগেই রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির আদি নেতা শ্রমিক ভট্টাচার্য। তাকে মাথায় রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 12 জনকে ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে। সেই তালিকার নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক, জায়গা পেয়েছেন মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূল থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়া তাপস রায়কেও ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে। দলে ব্রাত্য থাকার অভিযোগ তোলা রাজু বন্দ্যোপাধ্যায়কেও কমিটিতে রাখা হয়েছে। রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন সৌমিত্র খাও, তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। জ্যোতির্ময় সিং মাহাতোকেও সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। পদ্ম শিবিরের দাবি পুরনো ও নতুনের মেলবন্ধনে এই কমিটি তৈরি করা হয়েছে। নতুন রাজ্য কমিটি ঘোষণা করার পাশাপাশি বিজেপির বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। এসটি মোর্চা দায়িত্ব পেয়েছেন সাংসদ খগেন মুর্মু, যুব মোর্চার সভাপতি হয়েছেন ইন্দ্রনীল খাঁ, মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হলো ফাল্গুনী পাত্রকে, সংখ্যালঘু মোর্চার দায়িত্ব পেলেন আলী হোসেন। উল্লেখ্য, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিধায়ক অশোক দিন্দা সহ কয়েকজন বিধায়কের নয়া কমিটিতে নেই। বিজেপির সূত্র মারফত খবর, যারা প্রার্থী হচ্ছেন এরকম কয়েকজনকে সাংগঠনিক দায়িত্বে না রাখার সিদ্ধান্ত হয়েছিল। সেই মতোই কমিটি গঠন করা হয়েছে। এসআইআর প্রক্রিয়া মিটে গেলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সেই প্রস্তুতিও শুরু হয়েছে। এদিকে রাজনৈতিক দলগুলিও কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। এই আবহে ঘরগোছালো বঙ্গ বিজেপি। রাজনৈতিক মহলে দাবি এই রাজ্য কমিটি গড়ে দলের অন্দরে তৈরি হওয়া ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেছে রাজ্য নেতৃত্ব। হাতে আর মাত্র কয়েকটা মাস, সামনে বিধানসভা নির্বাচন। তার আগে যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এই কর্মসূচিকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ একের পর এক জেলায় ছুটে যাচ্ছেন। সেই লক্ষ্যেই এদিন ইটাহারে যান ডায়মন্ড হারবারের সাংসদ। একদিকে যেখানে মহারাষ্ট্রে জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করেন, অন্যদিকে গাড়ির ছাদে উঠে জনসংযোগ করতেও দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রচারের জন্য নির্দিষ্ট গাড়ি নয়, তার গাড়ির ছাদে উঠে কখনো রাস্তা দুধারে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন, আবার কখনো গোলাপের পাপড়ি ছুঁড়ে দেন। শুধু তাই নয়, সেখান থেকে 26-এ চতুর্থবার তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার ডাক দেন অভিষেক। পাশাপাশি ফিক্স করে দেন টার্গেটও। এদিন রোড শো শেষ করে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একযোগে কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। শুধু তাই নয়, বাংলায় কথা বলার অপরাধে যেভাবে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে তা নিয়েও সরব হন। অভিষেক বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে। বাংলা থেকেই অসুরদের তাড়াতে একজোট হয়ে লড়াই করতে হবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ইটাহারের রাস্তা দুধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ বলেন, এটা তো শুধু ট্রেলার, আগামী দিনে ওদের সিনেমা দেখাতে হবে। শুধু তাই নয়, ইটাহারে দাঁড়িয়ে এদিন টার্গেটও ফিক্স করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, উত্তর দিনাজপুরে 9টা এবং দক্ষিণ দিনাজপুরে 6টা আসন, অর্থাৎ 15-0 করতে হবে। তবে আগামী নির্বাচনে ইটাহার থেকে সবথেকে বেশি লিড পাওয়া যাবে বলেও এদিন মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, এদিন প্রথমে বালুরঘাটে পৌঁছেই মহারাষ্ট্রে জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করেন তিনি। দুঃসহ দিনের অভিজ্ঞতার কথা অভিষেকের কাছে বলেন তারা। সেসব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে কার্যত শিউরে ওঠেন অভিষেক। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, কারো চোখে জল বিফলে যাবে না। শুধু তাই নয়, অভিষেক আরও বলেন,
পার্টি পলিটিক্স পরে হবে, আমাদের তো একটা দায়িত্ব আছে। রাজনীতি করতে গিয়ে 10 কোটি মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। কার স্বার্থসিদ্ধি হচ্ছে আমি জানি না, মানুষের চোখের জল বিফলে যাবে না, একদিন না একদিন অভিশাপ লাগবেই। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল রাজধানী দিল্লি। হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার রাতে দিল্লির ফৈজই ইলাহি ও তুর্কমান গেটের কাছে বুলডোজার অভিযান চালায় পুরসভা। অভিযোগ, এই ঘটনায় প্রশাসনের উপর চড়াও হয় স্থানীয় জনতা, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। এই ঘটনায় আহত হয়েছে 5 জন পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছুটতে হয় পুলিশকে। সূত্রের খবর, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে গতকাল রাত 1টা নাগাদ তুর্কমান গেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্তারা। তাদের সঙ্গে ছিল পুলিশ বাহিনী। গোটা এলাকায় বসানো হয় ব্যারিকেড। বুলডোজার অ্যাকশন শুরু হতেই সেখানে জড়ো হয় বিরাট ভিড়। অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেন তারা। সেই দাবি গ্রাহ্য করেনি প্রশাসন। ভাঙা শুরু হতেই পুলিশের উপর হামলা চালায় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও পাথরের টুকরো। হামলায় অন্তত 5 জন পুলিশকর্মী আহত হন। এই অবস্থায় পাল্টা জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। দিল্লি পুরসভার ডিসি বিবেক আগরওয়াল বলেন, আদালতের নির্দেশে রাত 1টা নাগাদ অভিযান শুরু হয়। 32টি জেসিবি মোতায়েন করা হয়েছিল এই কাজে। কাজ সম্পূর্ণ হয়েছে, অবশিষ্ট অংশ শীঘ্রই সরিয়ে ফেলা হবে। পাথর ছোড়ার ঘটনা ঘটলেও পুরসভার কোনো কর্মী এই ঘটনায় আহত হননি। পুলিশ দুর্দান্ত কাজ করেছে এবং পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে যে 25 থেকে 30 জন লোক পুলিশের উপর হামলা চালিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পুলিশ কড়া ব্যবস্থা নেবে। তুর্কমান গেট এলাকায় প্রায় 39,000 বর্গফুট জায়গা অবৈধ দখলের অভিযোগে আদালতে দ্বারস্থ হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। হাইকোর্টের নির্দেশে ওই এলাকায় জরিপের কাজ শুরু হয়। সেই রিপোর্ট জমার পর আদালত অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। 3 মাসের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। সেই মতোই গতকাল রাতে শুরু হয় অভিযান। প্রথম থেকেই এসআইআর শঙ্কায় কাঁটা মতুয়ারা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নাম বাদ গেলে সহ্য করার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন। কিন্তু বুধবার বনগাঁয় দাঁড়িয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন, কোনো মতুয়া উদ্বাস্তুর নাম বাদ যাবে না। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসআইআর শুরু রাজনৈতিক চক্রান্ত বলেই বারবার দাবি করেছে শাসক দল তৃণমূল। এ নিয়ে কম তর্ক বিতর্ক হয়নি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আতঙ্কে ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। যদিও বিজেপির তরফে তাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে চিন্তার কোনো কারণ নেই। মতুয়া মহাসংঘের এক সংঘাতিপতি শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়া কার্ডও বিলি করা হয়। কিন্তু পরবর্তীতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে দেখা যায় বহু মতুয়াদের নাম তাতে নেই। এরপরই সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়, সেখানে 1 লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত। এতেই কয়েকগুণ বেড়েছিল মতুয়াদের আতঙ্ক, যার জেরে একাংশ আন্দোলনের পথেও হাঁটেন। পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানান, মতুয়াদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তাতেও স্বস্তি পাননি মতুয়ারা। পরবর্তীতে গতকাল রাষ্ট্রপতি দ্বারস্থ হন মতুয়াদের একাংশ। এদিনই মতুয়াগড় হিসেবে পরিচিত বনগাঁয় সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, হিন্দুদের বাঁচাতেই তৃণমূল ছেড়েছেন তিনি। বাংলায় জামাতের সরকার চলছে বলে কটাক্ষ করেন। এরপর আশ্বস্ত করেন মতুয়াদের। বলেন, প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন, মতুয়াদের কথা কেন্দ্র সবসময় ভাবে, তার জন্যই সিএএ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কারোর কোনো চিন্তা নেই, কোনো নাম বাদ যাবে না। শান্তনু সহ্য করার নিদান দিয়ে যে বিতর্ক উচকে দিয়েছিলেন শুভেন্দু, তাই সামাল দেওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইন্দিরা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। ভারতের প্রধানমন্ত্রী প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বয়ানের পর মোদীকে চাপের মুখে আত্মসমর্পণকারী নেতা বলে কটাক্ষ করলেন তিনি। একই সঙ্গে 1971 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অতীত মনে করিয়ে বললেন, পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং থাকবে। গতকাল এক্স হ্যান্ডেলে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী। কোনো এক জনসভায় দেওয়া ভাষণে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, বিজেপি আরএসএসকে আমি ভালোই চিনি, ধাক্কা খেলেই এরা ভয়ে পালিয়ে যায়। ওদিকে ট্রাম্প ফোন তুলে বলেন, নরেন্দ্র আত্মসমর্পণ করো। জি হজুর বলে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন উনি। একই সঙ্গে 1971 সালে ইন্দিরা গান্ধীর জামানায় ভারত পাক যুদ্ধ প্রসঙ্গে বলেন, 71-এর যুদ্ধে আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, কিন্তু ইন্দিরা দমে যাননি।
বরং বলেছিলেন আমার যা করার তাই করব। ফলে পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং থাকবে। এরই সঙ্গেই কংগ্রেসের সঙ্গে বিজেপির মতাদর্শগত পার্থক্য তুলে ধরে রাহুলের কটাক্ষ, আসলে ওদের চরিত্র এটাই। স্বাধীনতার সময় থেকেই আত্মসমর্পণের চিঠি লেখার অভ্যাস এদের, কিন্তু কংগ্রেস কখনো আত্মসমর্পণ করেনি। গান্ধীজি, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এনারা সর্বদা মহাশক্তির বিরুদ্ধে লড়াই করে এসেছেন। উল্লেখ্য, রাহুলের এই বার্তা আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বয়ানের উপর ভিত্তি করে, যেখানে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী একবার আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। দরজার বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? উত্তরে আমি হ্যাঁ বলেছিলাম। পাশাপাশি শুল্ক ইস্যুতে ট্রাম্পকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদী খুব ভালো মানুষ, তিনি জানতেন আমি খুশি নই, আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। ওরা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত ওদের উপর শুল্ক বাড়াতে পারি। মার্কিন চাপে রাশিয়ার থেকে তেল ক্রয় কমিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। মার্কিন চাপের কাছে বারবার মাথা নত করা এহেন নরেন্দ্র মোদী তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার উত্তর পূর্বে ভারত বাংলাদেশ সীমান্তে মুক্তিযুদ্ধের সময় লড়াই করা ভারতীয় সেনা রেজিমেন্টের জওয়ানদের মোতায়েন। বড় কিছুর আশঙ্কা করছে ভারত। পাকিস্তানের সঙ্গে মাখামাখি বা সীমান্তের অদূরে বাংলাদেশের ভূখণ্ডে চীনের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের আনাগোনা কি ভারতকে নতুন করে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে ভাবতে বাধ্য করছে? জল্পনা ক্রমেই বাড়ছে। এবার ভারত বাংলাদেশ সীমান্তের সেই রেজিমেন্টকে মোতায়েন করা হয়েছে, যার জওয়ানরা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এমনকি যুদ্ধেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ভারতীয় সেনা সূত্রে খবর, উত্তর পূর্ব ভারতের ভারত বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা, মিজোরাম সহ একাধিক জায়গায় এই রেজিমেন্টের বাহিনী মোতায়েন করা হয়েছে। পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তর সূত্রে মারফত জানা যাচ্ছে, ভারতীয় সেনা 33 নম্বর কোরের 20 নম্বর মাউন্টেন ডিভিশনের বাহিনী এই সীমান্তবর্তী অংশে মোতায়েন করা হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 4, 6 এবং 8 মাউন্টেন ডিভিশনের জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই রেজিমেন্টের বাহিনীর একাংশকেও ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী অংশের আশপাশে মোতায়েন করা হয়েছে বলে সেনা সূত্রে খবর। সেনার একাংশ জানাচ্ছে, এই রেজিমেন্ট মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর সঙ্গে যাবতীয় যুদ্ধের প্রশিক্ষণ আদান প্রদান এবং অন্যান্য কৌশল কিভাবে নেওয়া যায় তা যৌথভাবে কাজ করেছিল। বর্তমানে রেজিমেন্টের বিভিন্ন প্রশিক্ষণে সেই মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন কৌশলগুলি এখনও ভারতীয় জওয়ানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের সেনা প্রশিক্ষণ ছাউনিতে মুক্তিযুদ্ধের একাধিক প্রশিক্ষণের পাঠ এখনও দেওয়া হয় জওয়ানদের, আর সে কারণেই এই রেজিমেন্টের বাহিনীদের মোতায়েন করা হয়েছে উত্তর পূর্ব ভারতের ভারত বাংলাদেশ সীমান্তের আশপাশে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যে ভারতীয় সেনা মিজোরামে উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় সেনা ছাউনি তৈরি করছে। চিকেন নেক করিডোরকে সুরক্ষায় 3টি নতুন সেনা ছাউনি তৈরি করা হয়েছে। এমনকি ব্রহ্মস এবং S-400 ও উত্তর পূর্ব ভারত এবং চিকেন নেক করিডোর সুরক্ষায় মোতায়েন করা হয়েছে। তবে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ পাওয়া রেজিমেন্টের বাহিনী মোতায়েন করা প্রতিরক্ষা মন্ত্রকের অন্যতম মাস্টার স্ট্রোক বলে মনে করছেন সামরিক বিশারদরা। তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে মঞ্চ থেকে সরাসরি থানার আইসিকে হুঁশিয়ারি দিয়ে বসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। থানায় অভিযোগ না নিলে থানাকে আর থানা না রাখার হুমকি সুকান্তর। আর তারপর থেকে ঘটনাকে ঘিরে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত্তর। পাল্টা সুকান্ত মজুমদারকে এক হাত নিয়েছেন তৃণমূল, সুর চড়িয়েছেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়। বাঁকুড়ার তালডাংরায় একদিন আগেই পরিবর্তন সংকল্প যাত্রা করে বিজেপি। এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিযোগ, সংকল্প যাত্রার আগের দিন রাতে জনাচার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তালডাংরা বাজার থেকে পিন্টু পাল নামের এক বিজেপি কর্মীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বিজেপি কর্মীকে তুলে নিয়ে যেতে না পারলেও অভিযোগ টানা হ্যাচড়ার মাঝে তিনি মারাত্মকভাবে জখম হন। গভীর চোট লাগে ওই বিজেপি কর্মীর ডান হাতে। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার তালডাংরা বাজারে পরিবর্তন সংকল্প সভায় আহত ওই বিজেপি কর্মীকে মঞ্চে ডেকে সরাসরি তালডাংরা থানার আইসিকে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মঞ্চ থেকে স্পষ্ট হুঁশিয়ারি সুরে তিনি বলেন, সভা শেষে ওই বিজেপি কর্মী থানায় অভিযোগ জানাতে যাবেন। থানা অভিযোগ না নিলে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ওই থানা আর থানা থাকবে না। সুকান্ত মজুমদারের এই হুঁশিয়ারিকে ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে তীব্র চাপানউত্তর শুরু হয়। আক্রান্ত বিজেপি কর্মী হামলাকারীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। তৃণমূল হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করেছে সুকান্ত মজুমদারকে। পুলিশ জানিয়েছে, আক্রান্তর পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ মেলেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
প্রকাশ্য মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডারকে মুসলমানের ভাণ্ডার বলে কটাক্ষ বিজেপি বিধায়কের। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারকে এবার প্রকাশ্য মঞ্চ থেকে মুসলমান ভাণ্ডার বলে কটাক্ষ করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তার যুক্তি, এই সরকারি প্রকল্প যে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় তা সব দিক থেকে মুসলমান ভাণ্ডার। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত্তর। তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা বাংলার নারী শক্তি আগামী নির্বাচনে বিজেপিকে রাজ্য ছাড়া করবে বুঝতে পেরেই বিজেপি নেতারা এমন মন্তব্য করছেন। বিকালে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামুনিয়া হাটতলা ময়দানে পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এই সভায় বক্তব্য রাখতে উঠে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, মাসে মাসে বাড়ির মহিলারা যে 1000 টাকা হতে পাচ্ছেন তা লক্ষ্মীর ভাণ্ডার নয়, তা আসলে মুসলমান ভাণ্ডার। কেন এমন মন্তব্য, তার পিছনে যুক্তিও সাজিয়েছেন অমরনাথ শাখা। তিনি বলেন, অধিকাংশ হিন্দু পরিবারে একজন করে মহিলা, স্বাভাবিকভাবে সেই পরিবারগুলি মাসিক 1000 টাকা পাচ্ছে। অন্যদিকে অধিকাংশ মুসলমান পরিবারে একাধিক মহিলা থাকায় ওই সরকারি প্রকল্পে পরিবার পিছু 30 থেকে 40,000 টাকা পাচ্ছে। বিধায়কের দাবি, সমাজের বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করতেই এই প্রকল্প। বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে বিধায়কের দাবি, এ রাজ্যে সরকার বদল হলে ওই প্রকল্পের নাম অন্নপূর্ণা ভাণ্ডার করে প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। প্রকাশ্য সভামঞ্চে বিজেপি বিধায়কের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তালে ভয় পাচ্ছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে এই প্রকল্প প্রাপক নারী শক্তি বিজেপিকে রাজ্য ছাড়া করবে। আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক চাপানউত্তর আরও তীব্র হল। বীরভূমের রামপুরহাটের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার লক্ষ্য 250 আসন। কিন্তু সেই দাবিকে সরাসরি প্রশ্নের মুখে ফেললেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা নবগঠিত জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার কটাক্ষ, বাংলার মানুষ অতটা বোকা নন, উন্নয়নের পাঁচালী পড়ে ওদের দৃষ্টি আর ঘোরানো যাবে না। হুমায়ুনের অভিযোগ, রাজ্যে অগণতান্ত্রিক শাসন পদ্ধতি চালু রেখেছে তৃণমূল। তার কথাই, বড় বড় কথা বলে লাভ নেই, 250 সিট কোন অঙ্কে হিসেবটা হচ্ছে? 2011-তে কংগ্রেসের সঙ্গে জোট করেও 250 হয়নি। কংগ্রেস পেল 42, তৃণমূল 182। 2016-তে একা লড়ে 211, 2021-এ 215, আর এবার হঠাৎ 250। বাকি দলগুলো কি ওয়াকওভার দেবে, নাকি মানুষের গণতান্ত্রিক অধিকারই খরিদ করা হবে? এদিনও উন্নয়ন নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করতে শোনা যায় তাকে। হুমায়ুন বলেন, এসব উন্নয়নের গল্প মিথ্যে প্রচার মার্চ অবধি চলুক, এপ্রিলেই মানুষ ভোটের বাক্সে জবাব দেবে। গত 6 ডিসেম্বর বেলডাঙ্গায় মসজিদে ভিত্তিপ্রস্তর ঘিরে দলের সঙ্গে সংঘাত প্রকাশ্যে আসে তার, দ্রুত ক্রমে বেড়ে যায়। 20 ডিসেম্বর মুর্শিদাবাদে জনতা উন্নয়ন পার্টি গঠনের ঘোষণা করেন হুমায়ুন। নতুন দল গড়েই একের পর এক ইস্যুতে তৃণমূল নেতৃত্বকে তোপ দেগেছেন তিনি। আগামী 31শে জানুয়ারি বা ফেব্রুয়ারির গোড়ায় ব্রিগেডে বড়সড় সভার কথা ঘোষণা করেছেন হুমায়ুন। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে সোমবার ব্রিগেডে বিক্ষোভের মুখেও পড়েন তিনি। সেখান থেকে দাঁড়িয়ে ফের ঘোষণা, তৃণমূলকে উৎখাত করার লড়াই শুরু হয়েছে। প্রথমে জানিয়েছিলেন তার দল 135টি আসনে প্রার্থী দেবে, পরে জানান এখন 182টি আসনে প্রার্থী তৈরি। ভোটের আগে সমীকরণ বদলাচ্ছে, প্রশ্ন একটাই, হুমায়ুনের এই চ্যালেঞ্জ আদৌ কি তৃণমূলের সমীকরণে ফাটল ধরাতে সক্ষম হবে? ভোটমুখী বাংলায় এসআইআর ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক চর্চা। শাসক শিবিরের দাবি, এভাবে ভোটারদের হেনস্থা করছে বিজেপি। যদিও বিজেপির দাবি, ভোটের আগে ভুতুরে ভোটার ঝাড়াই বাছাই করছে কমিশন। ভোটবাক্সে প্রভাব পড়ার আশঙ্কায় তটস্থ তৃণমূল, সেই কারণে এসআইআরের বিরোধিতা করছে তারা। তবে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যের নয়া জল্পনা। এসআইআর কি তবে বুমেরাং হলো বিজেপির? রাজনৈতিক মহলে ক্রমশ উঠছে সেই প্রশ্ন। হাবড়ার কুমড়া বাজার সংলগ্ন মাঠে পরিবর্তন সংকল্প সভা ছিল বিজেপির। দলের বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গতকাল একই সঙ্গে দেখা যায়। শ্রমিক বলেন, এসআইআর হচ্ছে, এসআইআর চলবে, কিন্তু এসআইআরের উপর ভরসা করে বিজেপি বাংলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেনি। এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স জিএসটিকে বলুন কোনো নোটিশ পাঠানো যাবে না, কারণ তার মতে পশ্চিমবঙ্গের
মানুষ তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জেতাবে। যদিও এই সভাতে তিনি আবার বলেন, সাংসদ থাকাকালীন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, আর এখন অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা তৈরি করছেন। এদিকে সৌগত রায় বলছেন, এসআইআর তো হয়ে আসছে, আর তৃণমূলের অন্যরা বলছে এসআইআর মানব না। এদিকে বিএলওর পিছনে সবথেকে বেশি ঘুরছে তৃণমূল। আবার দিলীপের গলায় উল্টো সুর। তার যুক্তি, মৃত অনুপস্থিত ভোটারদের ছাপ্পা ভোট দিয়ে যেতে এই এসআইআর নিয়ে চিৎকার করছে তৃণমূল। বর্ডার এলাকায় সবথেকে বেশি ভুয়ো ভোটার। এসআইআরের প্রথম পর্যায়ে যেভাবে নাম বাদ যাচ্ছে, তৃণমূল আর ক্ষমতায় থাকবে না। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভোট আসন্ন হলেও এখনও কোনো ইস্যুকে হাতিয়ার করে এগোবে বিজেপি তা স্থির করতে পারেনি। রাজ্য বিজেপি ঘরোয়া কোন্দলে জরাজীর্ণ। তার দুই নেতা দুরকম মন্তব্যে স্পষ্ট। এদিকে তৃণমূলের উন্নয়নের পাঁচালী নিয়েও এদিন বিতর্কিত মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, কায়দা করে তৃণমূল উন্নয়নের পাঁচালী নামিয়ে দিয়েছে। আসলে এটি লক্ষ্মীর পাঁচালীর কাউন্টার। আগামী দিনে বাড়িতে কেউ লক্ষ্মীর পাঁচালী পড়তে পারবেন না, উন্নয়নের পাঁচালী পড়তে হবে। সেটা শেষ হলে হিজাব পড়তে হয়। এই জায়গায় উত্তর 24 পরগনা যাচ্ছে, তাই মানুষকে সচেতন হতে হবে। স্বাভাবিকভাবে এই মন্তব্য জোর শোরগোল। শ্রমিকের বিরুদ্ধে ধর্মীয় উস্কানির অভিযোগ তুলছে তৃণমূল। এদিনের সভা শুরুর কিছু সময় পর থেকেই ফাঁকা হতে শুরু করেছিল সভাস্থল। যদিও বক্তব্য রাখার সময় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই অভিযোগ খণ্ডন করেন। তার দাবি, সভাস্থলে তিল ধারণের জায়গা নেই।